শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার সরকার। এখন থেকে যেসব নিয়োগকর্তা শ্রমিকদের বেতন বকেয়া রাখবেন অথবা কর্মস্থলে গুরুতর দুর্ঘটনার জন্য দায়ী হবেন, তারা নির্দিষ্ট সময়ের জন্য নতুন বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারবেন না। সম্প্রতি কোরিয়া ইমিগ্রেশন কন্ট্রোল আইন বাস্তবায়ন বিধির সংশোধনীর খসড়া আইন প্রকাশ করে দেশটির বিচার মন্ত্রণালয়। নতুন প্রস্তাবনা অনুযায়ী 50 লাখ বা তার বেশি মজুরি বকেয়া থাকলে সংশ্লিষ্ট নিয়োগকর্তা সর্বোচ্চ 3 বছর বিদেশি শ্রমিক নিয়োগ করতে পারবেন না। এছাড়াও শ্রমিকের মৃত্যু বা গুরুতর শিল্প দুর্ঘটনার ক্ষেত্রে প্রতিষ্ঠানকে 1 থেকে 3 বছর পর্যন্ত বিদেশি শ্রমিক নিয়োগে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। বিদেশি শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। আমরা প্রায় কোম্পানিতে ঠিকভাবে বেতন পাই না, তো এই সমস্যাগুলো আমাদের দৈনন্দিন হয়ে পড়ছে এখন। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সারা মাস কাজ করার পরে, হাড় ভাঙা পরিশ্রম করার পরে যখন মাস শেষে বেতনটা যখন পাই না, তখন মনটা আসলেই খুব খারাপ হয়ে যায়। আমাদের মতো ভুক্তভোগীদের জন্য সরকার যে নতুন নিয়ম চালু করেছে সেটা আমাদের জন্য অনেক বড় একটা আইন আর কি। এই মুহূর্তে এই আইনটা আসলে খুবই দরকারি ছিল, যেটা কোরিয়ান প্রবাসীদের জন্য খুবই চমৎকার, বিশেষ করে মানসিক প্রশান্তির জন্য আমি মনে করি দারুণ একটা পদক্ষেপ হয়েছে। সামনের দিকে আমরা আশা করি আরও শ্রমিক বান্ধব আরও ভালো ভালো আইন আসবে। সরকার বলছে এই উদ্যোগের লক্ষ্য শুধু শাস্তি দেওয়া নয়, বরং বিদেশি শ্রমিকদের বেতন বঞ্চনা, নির্যাতন ও শিল্প দুর্ঘটনা থেকে সুরক্ষা নিশ্চিত করা। একই সঙ্গে নিয়োগকর্তাদের আইন মেনে চলা এবং নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে উৎসাহিত করবে নতুন এই নীতিমালা। দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ, সময় সংবাদ।